ডিফারেন্সিয়েশন তোমাদের করাচ্ছি, তোমরা ভালো মতো প্র্যাকটিস করবে ডিফারেন্সিয়েশনের আমার থিওরির ভিডিও তোমরা পেয়ে যাবে, সেখানে দেখবে থিওরি ভিডিও, প্লেলিস্টে গিয়ে দেখবে থিওরির ভিডিও আছে। তারপরে এমসিকিউ এর কিছু ক্লাস করেছি ডিফারেন্সিয়েশনের, তোমরা সেই ভিডিওগুলো ভালো করে দেখে নাও, ভালো করে প্র্যাকটিস করবে। 62 পর্যন্ত করেছিলাম, তোমরা দেখে নেবে 62 পর্যন্ত, ঠিক আছে। 63 লিখেছি, দেখো 63 ডিফারেন্সিয়েশন। এখানে কোশ্চেন দেওয়া আছে x ইকুয়ালস টু cos ইনভার্স 8t⁴ মাইনাস 8t² প্লাস 1, আবার দেওয়া আছে sin ইনভার্স, মানে প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, প্যারামেট্রিক ইকুয়েশন আমাদের dy dx বের করতে বলেছে। আমরা একটু সিম্পলিফাই করব। এখানে কিভাবে সিম্পলিফাই করছি দেখো, এইটুকু আমরা লিখতে পারি cos ইনভার্স অফ, এখানে আমরা একটা পারফেক্ট স্কোয়ার টার্ম বানাবো, পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ রাশি বানাবো। পূর্ণবর্গ রাশি বানানোর জন্য এখানে 8 থেকে কিছু কমন নিতে হবে। আমরা এখানে 2 কমন নিতে পারি, 4, দেখো 2 যদি কমন নেই, 2 কমন নেওয়ার পরে কি থাকবে এখানে t⁴ থাকবে, মাইনাস এই দুটো থেকে কমন নিচ্ছি, মাইনাস 4t² থাকবে, ওকে, প্লাস 1। প্রথম দুটো থেকে 2 কমন নিয়েছি। আমি কিভাবে পারফেক্ট স্কোয়ার বানাচ্ছি দেখতে থাকো। এখানে আমি পারফেক্ট স্কোয়ার বানাবো, মানে পূর্ণবর্গ রাশি বানাবো, দেখো বর্গ রাশি। এবার cos ইনভার্স 2 তো এখানে আসেই, 2 থাকলো, এটুকু আমরা লিখতে পারি 2t² হোল স্কোয়ার, 2t² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2t² ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস 1, দেখো ভালো করে, প্লাস 1। এতটুকু, এইটুকু লিখলাম 2t² হোল স্কোয়ার, তারপরে এটাকে লিখলাম 2ab, মানে 2 ইন্টু 2t² ইন্টু 1। এবার এখানে 1 স্কোয়ার প্লাস করলাম এক্সট্রা করে, তাহলে 1 কে মাইনাস করেছি, ঠিক আছে, 1 স্কোয়ার প্লাস করেছি, তাই 1 কে এখানে মাইনাস করে দিলাম, বুঝতে পেরেছো? আর এই 1 তো বাইরে ছিল, এই 1 বাইরে লিখেছি, ঠিক আছে। এরপরে দেখো cos ইনভার্স 2 ইন্টু এতটুকুকে কি লিখতে পারছি, দেখো এতটুকু লিখতে পারছি হচ্ছে 2t² মাইনাস 1 হোল স্কোয়ার, 2t² মাইনাস 1 হোল স্কোয়ার। তারপরে কত আসে এখানে, মাইনাস 1 আসে। এবার বাকি এখানে আবার প্লাস 1 আসে, এটা বাইরে লিখলাম, ভালো করে দেখতে থাকো। এবার এই 2 দিয়ে আমরা এইটুকুকে গুণ করে দিচ্ছি, দেখো cos ইনভার্স 2 ইন্টু 2t² মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস 2, তারপরে এক্সট্রা করে প্লাস 1 আসে, দেখো এই 2 দিয়ে এটাকে গুণ করলাম, এটাকে গুণ করলাম, ওকে। এরপরে দেখো cos ইনভার্স এখানে কি থাকবে, 2 ইন্টু 2t² মাইনাস 1 হোল স্কোয়ার, এখানে থাকবে মাইনাস 1, মাইনাস 2 প্লাস 1 মানে কত, মাইনাস 1। এখন দেখো টি কে আমরা cos থিটা চুজ করে নিচ্ছি, cos, ঠিক আছে। টি কে যদি আমরা cos চুজ করে নেই, তাহলে কি হবে, ধরছি t ইকুয়ালস টু cos থিটা, তাহলে এখানে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ফর্মে আছে, দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আমাদের টার্গেট হচ্ছে এতটুকুকে cos ইনভার্স cos দিয়ে কিছু বানাবো, cos সম্পূর্ণ cos ইনভার্স, এখানে cos দিয়ে কিছু থাকবে। তাহলে টি কি আমরা cos থিটা চুজ করলাম, তাহলে এখানে কি পাচ্ছি, 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 থাকলো, তারপরে আবার মাইনাস 1। এবার দেখো cos ইনভার্স, এখানে তো 2 আসেই, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি cos 2 থিটা, এখানে হোল স্কয়ার ছিল, cos 2 থিটা, cos 2 থিটা, এইটুকু মানে হচ্ছে cos 2 থিটা, এখানে স্কয়ার আসে তাই এখানে স্কয়ার দিতে হবে। এরপরে কত, মাইনাস 1 আসে, ওকে, মাইনাস 1। আবার দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ফর্মে আসলো, এখানে আবার 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ফর্মে আসে। তো 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 মানে কি cos 2 থিটা, আবার লিখবো cos 2 থিটা, মানে অলরেডি 2 থিটা আসে, তাহলে কি 4 থিটা হয়ে যাবে, cos ইনভার্স অফ cos 4 থিটা, cos ইনভার্স অফ cos 4 থিটা। তো cos ইনভার্স অফ cos 4 থিটাকে আমরা শুধু 4 থিটাই লিখবো, cos ইনভার্স অফ cos 4 থিটা মানে কত, 4 থিটা। এরপরে দেখো x ইকুয়ালস টু পেলাম কত, 4 থিটা, আমরা পেলাম x ইকুয়ালস টু 4 থিটা। এবার এখানে cos থিটা ইকুয়ালস টু t, তাহলে থিটা ইকুয়ালস টু কত, cos ইনভার্স t, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স t। এবার দেখো এখান থেকে dx dt বের করব, এবার এখান থেকে আমরা dx dt বের করব, দেখো dx dt dx বাই dt ইকুয়ালস টু কত, মানে এটাকে t এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করছি, তো 4 আসেই, cos ইনভার্স t কে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে, 1/1 মাইনাস t স্কয়ার, সামনে মাইনাস হবে, ওকে। 4 কে উপরে লিখে দিলাম, এটা হচ্ছে 4।
ডিএক্স ডিটি বের করলাম, এবার বাকি এখান থেকে আমরা ডিওয়াই ডিটি বের করবো। দেখো ডিওয়াই ডিটি যদি এখান থেকে বের করি, এটা কিসের ফর্মুলা বলতো? সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব। সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউবকে আমরা y ইকুয়ালস টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউবকে আমরা 3 সাইন ইনভার্স t লিখতে পারি। 3 সাইন ইনভার্স t যদি মাইনাস হাফ টু প্লাস হাফ হয় t এর মান, যদি মাইনাস হাফ টু প্লাস হাফ হয়, তাহলে আমরা 3 সাইন ইনভার্স t কে সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব লিখতে পারি। তো এখানে t দেখো কত, 0 থেকে বড়, হাফের থেকে ছোট, তার মানে এইটুকুর মধ্যেই আসে। তাই আমরা সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউবকে 3 সাইন ইনভার্স t লিখতে পারছি। এবার এখান থেকে ডিফারেন্সিয়েট করো, dy বাই dt কত হবে? dy বাই dt কত হবে? 3 তো আসেই, সাইন ইনভার্স t কে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু t, আমরা পাবো 1 মাইনাস t স্কয়ার। ওকে, 1 বাই 1 মাইনাস t স্কয়ার পাচ্ছি আমরা। এবার আমরা বের করব dy dx। তো dy dx হচ্ছে dy dt ইনটু dt বাই dx। তো dy বাই dt কত? dy বাই dt হচ্ছে এত, 3 বাই রুট 1 মাইনাস t স্কয়ার ইনটু dx বাই dt। এটাকে আমাদের রেসিপ্রোকাল করতে হবে, উল্টে দিব আমরা এটাকে। তো উল্টে দিলে কত হবে? উপরে যাবে হচ্ছে 1 মাইনাস t স্কয়ার, নিচে আসবে হচ্ছে 4। মাইনাস ছিল, মাইনাসকে সামনে দিলাম, তাহলে দেখো এটুকু কেটে যাবে, মাইনাস 3/4 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মাইনাস 3/4। তাহলে অপশন দেখো, অপশন সি এখানে কারেক্ট, অপশন সি। বুঝতে পেরেছো তোমরা? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কতে যাচ্ছি। দেখো দেখো কোশ্চেন নাম্বার 64 এ কি দেওয়া আছে? 64 এর মধ্যে দেওয়া আছে y ইকুয়ালস টু x কিউব ইনটু স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 3। আমরা কি করব? আমরা বোথ সাইড লগ নেব এখানে। ঠিক আছে, বোথ সাইড লগ নিয়ে আমরা এগুলোকে আলাদা করব, রুটকে সরিয়ে দেব, এইটুকু আলাদা করব। ঠিক আছে, বোথ সাইড লগ নিচ্ছি। দেখো লগ y ইকুয়ালস টু লগ অফ x কিউব ইনটু রুট x স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার প্লাস 3। এখন লগ a ইনটু লগ b, লগ a ইনটু লগ b কে আমরা লিখতে পারি লগ a প্লাস লগ b, লগ এতটুকু। এবার দেখো লগ এতটুকু, আমি এটুকু লিখছি না, একবারই করে দিচ্ছি। লগ যখন এটুকু লিখবো তখন এখানে হাফ আসে পাওয়ারে, রুট যেহেতু আসে পাওয়ার হাফ আসে, সেই হাফকে সামনে দিলাম। এরপরে লগ এক্স স্কয়ার প্লাস 4 বাই এক্স স্কয়ার প্লাস 3 থাকবে। তো এখানে লগ এ বাই বি আসে, লগ এ বাই বি কে আমরা লগ এ মাইনাস লগ বি লিখতে পারি। তো লগ এ মাইনাস লগ বি মাইনাস হাফ এর সাথেও থাকবে লগ বি, বি মানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 3। ওকে, লগ নিয়ে এটাকে আমরা আলাদা আলাদা পার্ট করে দিলাম। এখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো খুব ইজিলি। তো ডিফারেন্সিয়েট করছি, এখানে দেখো 1 বাই y dy dx ইজ ইকুয়ালস টু লগ অফ x কিউব। আমরা এখানে এই 3 কে সামনে দিতে পারি। ঠিক আছে, তো 3 তো সামনেই আসে, লগ x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x হয়। ওকে, এরপরে প্লাস এটা 3 কে সামনে দিলাম, এটা হচ্ছে লগ এর ফর্মুলা। লগ x টু দি পাওয়ার n কে আমরা n log x লিখতে পারি। ওকে, এই 3 কে সামনে দিলাম, log x কে ডিফারেন্সিয়েট করলাম, 1 বাই x হবে, তো 3 বাই x থাকলো এখানে। এবার এতটুকু হাফ আসে, এখানে log x কে ডিফারেন্সিয়েট করব 1 বাই x, মানে এতটুকুকে x হিসেবে ট্রিট করছি। কি থাকবে এখানে? x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 4 থাকবে। এবার যেটুকু ট্রিট করেছি x হিসেবে সেটুকুকে ডিফারেন্সিয়েট করব, x স্কয়ার প্লাস 4 আসে, তো 2x হবে, 4 কে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, মাইনাস এখানেও হাফ আসে, লগ এটুকুকে x হিসেবে ট্রিট করলে কি থাকবে? 1 বাই x থাকবে। এবার x স্কয়ার প্লাস 3 আসে, এটা 2x হয়ে যাবে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 3 বাই x তো এখানে আসেই, প্লাস এখানে 2 ক্যান্সেল হয়ে যাবে, x বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস এখানে 2 ক্যান্সেল হবে, x বাই x স্কয়ার প্লাস 3। y কে আমরা রাইট সাইডে নিয়ে যাব, dy dx y কে, আচ্ছা এটা আগের লাইনে লিখে দিচ্ছি। এই y কে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই তাহলে এটা এখানে y গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে y লিখছি না, এখানে আমরা ভ্যালু পুট করতে পারবো y এর ভ্যালু কত? y এর ভ্যালু হচ্ছে কত আসে এখানে? x কিউব স্কয়ার রুট অফ x টু দি x স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার প্লাস 3 ইনটু এতটুকু আসে 3 বাই x প্লাস x বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস x বাই x স্কয়ার প্লাস 3। এবার আমরা অপশন মেলাবো। দেখো অপশন মেলাবো এবার আমরা,
দেখো বইতে যে অপশন আছে সেই অপশন যদি আমরা মেলাতে চাই আমাদের আরেকটু কাজ করতে হবে। এখানে এইটুকু আমরা প্লাস করব এলসিএম দিয়ে, মানে লসাগু নিয়ে এইটুকু প্লাস করব। কি থাকবে এখানে এক্স কিউব, আর বাকি তো আছে এক্স স্কোয়ার প্লাস 4/x²+3, এটা তো থাকলেই। এতটুকু যদি আমরা লসাগু নেই x ইন্টু x²+4 ইন্টু x²+3, এক্স গেল, এই দুটোকে গুণ অবস্থায় লিখতে হবে 3 সাথে। এই দুটোকে গুণ করে আমরা লিখবো। স্টেপগুলো আমি লিখছি না, দেখো এখানে আমার লিখতে হবে এই দুটো গুণ হয়ে 3 সাথে গুণ হবে। তো এই দুটোকে গুণ করছি, দেখো এই দুটোকে গুণ করলে কত হবে, x⁴ হবে। কিন্তু বাইরে আসি, x⁴ হলো, তারপরে 3 + 4 মানে কত 7x² হবে, 7x² + 7x² হবে, তারপরে এখানে 12 হবে। তোমরা যদি শর্টকাট করতে না পারো তোমরা তোমাদের নিয়ম মতো করবে, ঠিক আছে। এই দুটোকে গুণ করে আমরা এখানে লিখবো, এই দুটো গুণ করলে আমাদের আসলো। এরপরে যখন এটা নিচে লিখবো এই দুটোকে গুণ করে তার সাথে এর সাথে গুণ করবো আর কি, x² হবে, x² এর সাথে গুণ করবো x²+3, x² এর সাথে গুণ করবো x²+3, x² এর সাথে যখন আমরা x²+3 গুণ করবো তাহলে এটা হবে, এই দুটো গুণ হবে, ঠিক আছে, এই দুটো গুণ হবে x এর সাথে। তো x আর x গুণ করছি, x² এর সাথে x²+3 গুণ করবো, তার মানে x⁴ প্লাস 3x², x⁴ প্লাস 3x²। ওকে, এরপরে যখন এটা দিয়ে ভাগ করবো এই দুটো গুণ হবে এর সাথে, মাইনাস আসছে আপনি, এই দুটো গুণ হবে এর সাথে, তাহলে x আর x গুণ করলে x² কে গুণ করবো x²+4, x² কে গুণ করবো x²+4 এর সাথে, তাহলে x⁴ প্লাস 4x², সামনে যেহেতু মাইনাস আছে মাইনাস x⁴ মাইনাস 4x², ঠিক আছে। এবার দেখো x³ x²+4/x²+3, এরপরে এখানে কি আসলো 3x⁴ প্লাস 21x² প্লাস 36, আর এখানে x⁴ দুটো কেটে যাবে, এখানে মাইনাস 4x² প্লাস 3x², মানে মাইনাস x² থাকবে, মাইনাস x² ডিভাইড বাই এখানে x আর এখানকার x² যদি আমরা কেটে দিই এখানে x² থাকবে, তাহলে এখানে x² লিখছি। এখানে কত আসে, এখানে থাকবে x⁴ প্লাস 4 না x²+4 আর হচ্ছে x²+3। এরপরে দেখো x²+4 আমরা কাটতে পারবো, এখানে থাকবে হচ্ছে, এখানে তো x² আসেই, এখানে 1/x²+3 এইটুকু রুট আসে, আর এই x²+4 এটা রুট আসে, এখানকার x²+4 কে কাটলে এখানে x²+4 রুট দিয়ে থাকবে, ঠিক আছে। আর নিচে এখানে x²+3 আসে, আর উপরে যদি আমরা হিসেব করি 3x⁴ থাকবে প্লাস 20x² থাকবে প্লাস 36 থাকবে। এবার আমরা অপশন মেলানোর চেষ্টা করব। দেখো x² তো কেমন আসে, সামনে x² কেমন আসে, এরপরে 3x⁴ আসে প্লাস 20x² আসে প্লাস 36 আসে, ঠিক আছে। আর x²+3 তে এখানে একটা আসে রুট নেই, x²+3 অপশন বি তে আসে, অপশন বি x²+3 আর হচ্ছে রুট x²+3 ইন্টু রুট x²+4, রুট x²+3 ইন্টু রুট x²+4, তাহলে এখানে x²+3 একটা আলাদা আছে, ঠিক আছে। তো অপশন বি, দেখো অপশন বি হচ্ছে এখানে কারেক্ট, অপশন বি এর সাথে মিলেছে, অপশন বি। দেখো অঙ্ক বড় হয়েছে ঠিকই, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তাড়াতাড়ি করতে পারবে, এত সময় লাগবে না, আর এখানে আমরা আরো শর্ট করে করতে পারবো, ঠিক আছে। আমি তো এখানে ডিটেল এক্সপ্লেন করে করালাম আর কি, বুঝতে পারছো। এবার নেক্সট অঙ্ক দেখো, এখানে অপশন বি হচ্ছে কারেক্ট। 65 তুলেছি, দেখো 65, এটা আমরা খুব সহজেই করতে পারবো, বেশি বড় হবে না। আমরা বোথ সাইড লগ নেব, যদি বোথ সাইড লগ নেই আমরা কি হবে, লগ y ইকুয়ালস টু, এদিকে একবারই লগ নিয়ে ভেঙে দিচ্ছি, রুট আসে তার মানে হাফ আসবে, সামনে হাফ আসলো, এবার উপরের দুটো প্লাস আকারে থাকবে আর এখানে নিচে এই দুটো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। লগ a/b ফর্মুলা, তার মধ্যে আবার এখানে লগ a ইন্টু বি, এখানেও লগ a ইন্টু বি। কি হবে দেখো, এখানে হবে log x মাইনাস a প্লাস log x মাইনাস b, এরপরে মাইনাস log
এক্স মাইনাস সি মাইনাস লগ এক্স মাইনাস ডি, এতটুকু এরকম হবে। এখন আমরা ডিফারেন্সিয়েট করব 1/y dy dx ইজ ইকুয়ালস টু হাফ তো আসে এখানে, লগ এক্স এর ফর্মুলা ডিফারেন্সিয়েশন 1/x হবে প্লাস এখানে 1/x মাইনাস বি হবে। দেখো 1/x মাইনাস এ এবার x মাইনাস এ কে যদি ডিফারেন্সিয়েট করি, x কে ডিফারেন্সিয়েট করলে কত 1 হয় আর এর 0 হয়, তাই উপরে 1ই থাকবে। ওকে, এটাও সেম, x মাইনাস বি কে এর উপরে ডিফারেন্সিয়েট করব কত 1ই থাকবে, মাইনাস এখানে x মাইনাস সি 1 থাকবে উপরে, x মাইনাস সি কে ডিফারেন্সিয়েট করলে 1 থাকবে, মাইনাস x মাইনাস ডি, এরপরে x মাইনাস ডি কে ডিফারেন্সিয়েট করব কত 1 থাকবে। এখন y কে আমরা রাইট সাইডে নিয়ে যাব, রাইট সাইডে গুণ হয়ে যাবে, y এর ভ্যালু যদি আমরা পুট করি কত হবে, হাফ তো আসে, y এর ভ্যালু কত এত, y কে আমরা রাইট সাইডে গুণ করে দিচ্ছি, x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস ডি, বাকিটুকু আমাদের থাকবে 1/x মাইনাস a প্লাস 1/x মাইনাস বি মাইনাস 1/x মাইনাস সি মাইনাস 1/x মাইনাস ডি। অপশন দেখো, অপশন এ মিলেছে, দেখো অপশন এ, তাহলে 65 এর অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। এরপরে 66 দেখো, 66, আচ্ছা মুছে দিচ্ছি একটু, দেখো 66 এ আমাদের কি দেওয়া আছে, 66 এ আমাদের দেওয়া আছে y ইকুয়ালস টু log অফ 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x, রুট দেওয়া আছে। আমরা কি করব দেখো, দেখো এখানে যেহেতু লগ আসে, আমরা রুট 1 প্লাস sin x বাই 1 মাইনাস sin x থাকলে এটাকে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2 লিখি, আর sin x কে 2 sin x বাই 2 cos x বাই 2, ঠিক আছে, লিখে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার, এটুকু আসবে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার, এটুকু আসবে cos x বাই 2 মাইনাস sin x বাই 2 হোল স্কয়ার, তাই তো। আমরা এভাবে করতে পারি, কিন্তু এখানে লগ দেওয়া আছে আমাদের, লগ যদি দেওয়া থাকে আমরা আলাদা করতে পারবো প্রথমেই, আমরা তাহলে ওই ফর্মুলা আমরা যাচ্ছি না, ওই নিয়মে আমরা যাচ্ছি না, আমরা এখানে যেহেতু লগ আসে আমরা আলাদা করে দিচ্ছি লগ। তো কত আসবে এখানে, এখানে আসবে হাফ লগ অফ 1 প্লাস sin x মাইনাস হাফ লগ অফ 1 মাইনাস sin x, এরকম আসবে, ঠিক আছে। লগ a বাই b এর ফর্মুলা, আর এখানে হাফ সামনে দিয়ে দিয়েছি। এখন যদি আমরা ডিফারেন্সিয়েশন করি কি থাকবে, dy dx ইজ ইকুয়ালস টু কি থাকবে, দেখো হাফ তো আসে এখানে, লগ x কে ডিফারেন্সিয়েট করব, এটুকুকে x হিসেবে ট্রিট করছি, 1 প্লাস sin x থাকবে এখানে, আর এখানে sin x কে 1 প্লাস sin x কে ডিফারেন্সিয়েশন করব, কি থাকবে cos x, তাই তো, মাইনাস, আবার এখানে হাফ, আচ্ছা হাফকে কমন রাখছি, 1 মাইনাস sin x থাকবে, এবার 1 মাইনাস sin x কে ডিফারেন্সিয়েট করব, মাইনাস আছে cos x হয়ে যাবে sin x কে ডিফারেন্সিয়েট করলে, ওকে। এবার দুটো মাইনাস এখানে প্লাস করলাম, হাফ এখানে আসেই 1 প্লাস sin x ইন্টু 1 মাইনাস sin x, এলসিএম নিলাম 1 প্লাস 1 মাইনাস sin x, গুণ করছি, দেখো কি থাকবে cos x মাইনাস sin x cos x প্লাস cos x প্লাস sin x cos x, ওকে। এখন আমরা sin x cos x কে ক্যান্সেল করতে পারছি, 2 cos x থাকবে উপরে, 2 cos x, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x, 2 কে ক্যান্সেল করছি, cos x বাই cos স্কয়ার x থাকবে, 1 বাই cos x মানে sec x হচ্ছে অ্যান্সার। অপশন দেখো, অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এরপরে 67 তোমরা 65 এর মতো করেই সেম খুব সহজে আমরা করতে পারবো, বোথ সাইড লগ নিয়ে করবে, খুব সহজেই করতে পারবো, ঠিক আছে। 68 দেখো, 68 করাচ্ছি, 68 দেওয়া আছে ডি ডিটি অফ 3 টু দি পাওয়ার টি cos t প্লাস sin t, ওকে। তো
এটা তো খুব সহজেই করতে পারছি আমরা ডিফারেন্সিয়েশন। এটুকুর মধ্যে ইউভি অ্যাপ্লাই করব, এটুকুর মধ্যে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করব। যদি ইউভি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করি 3 টু দি পাওয়ার টি ফিক্সড আসে, cos t কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন টি হবে। এরপরে cos t ফিক্সড আসে, 3 টু দি পাওয়ার টি কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 3 টু দি পাওয়ার টি log 3, মানে a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলাম, a টু দি পাওয়ার x এর ফর্মুলা a টু দি পাওয়ার x log a। এরপরে আমরা sin t কে ডিফারেন্সিয়েট করব, কত cos t হবে, ঠিক আছে। তো মাইনাস 3 টু দি পাওয়ার টি sin t প্লাস 3 টু দি পাওয়ার টি log 3 ইন্টু cos t প্লাস cos t, এটুকুই। এরপরে দেখো অপশন, দেখো কোন অপশন মিললো, কমন নিয়েছে 3 টু দি পাওয়ার টি কমন অবস্থায় আছে। 3 টু দি পাওয়ার টি যদি আমরা কমন নেই তাহলে আমাদের মাইনাস 3 টু দি পাওয়ার টিও কমন নিতে পারি, আবার প্লাস 3 টু দি পাওয়ার টিও আমরা কমন নিতে পারি। তো মাইনাস সাইন টি প্রত্যেকটাতেই পরে আসে, এখানে সাইন টি আসে। আচ্ছা ঠিক আছে, প্লাস 3 টু দি পাওয়ার টি কমন নেব, তাহলে আমাদের থাকবে cos t। দেখো প্লাস 3 টু দি পাওয়ার টি কমন নিয়ে আসি, cos t ইন্টু log 3 এটুকু আসে। এরপরে মাইনাস সাইন টি আসে, মাইনাস সাইন টি, এরপরে প্লাস cos t। এখন অপশন দেখো 3 টু দি পাওয়ার টি কমন নিয়ে আসি, cos t log 3 মাইনাস সাইন টি প্লাস cos t। অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট, অপশন এ, ঠিক আছে, অপশন এ কারেক্ট। কোশ্চেন নাম্বার 69, কোশ্চেন নাম্বার 69 খুব ইজিলি করতে পারবো। আচ্ছা দেখো কোশ্চেন নাম্বার 69 করছি, দেখো 69 এ কি দেওয়া আছে, ডি ডিটি অফ টি টু দি পাওয়ার -2 প্লাস টি স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার টি মাইনাস 3 টু দি পাওয়ার টি। ওকে, আমরা গুণ তো করতে পারি এখানে, কিন্তু গুণ করলে অনেকগুলো টার্ম চলে আসবে, গুণ করছি না। এটা ইউ, এটা ভি, ইউভি ডিফারেন্সিয়েশন করছি, ইউভি মেথড। ইউ কে ফিক্স রাখলাম টি টু দি পাওয়ার -2 প্লাস টি স্কোয়ার, এতটুকুকে ডিফারেন্সিয়েট করব। এতটুকুকে ডিফারেন্সিয়েট করলে কত হবে, প্রথমে 2 টু দি পাওয়ার টি কে করবো 2 টু দি পাওয়ার টি log 2, তারপরে মাইনাস আসে, এরপরে 3 টু দি পাওয়ার টি কে ডিফারেন্সিয়েট করবো 3 টু দি পাওয়ার টি log 3 হবে। ওকে, এরপরে প্লাস থাকবে। এবার এইটুকু ফিক্স রাখবো, কত আসে 2 টু দি পাওয়ার টি মাইনাস 3 টু দি পাওয়ার টি, এটুকু ফিক্স রাখবো। এতটুকুকে আমরা ডিফারেন্সিয়েট করব। এইটুকু যদি ডিফারেন্সিয়েট করি, ফার্স্ট হচ্ছে টি টু দি পাওয়ার -2, তো এখানে -2 সামনে আসলো, পাওয়ার 1 কমে যাবে, মানে টি টু দি পাওয়ার -3 হয়ে যাবে। তারপরে টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করবো, কত হবে 2t হবে। এবার আমরা অপশন মেলানোর চেষ্টা করব। দেখো অপশন যদি আমরা মেলাই, এখানে এক লাইন সাজিয়ে নিতে পারি। এখানে টি টু দি পাওয়ার -2 প্লাস টি স্কোয়ার আসে ইন্টু 2 টু দি পাওয়ার টি log 2 মাইনাস 3 টু দি পাওয়ার টি log 3। এবার এখান থেকে আমরা কমন নেব, +2 কমন নেব আমরা এখান থেকে। যদি এখান থেকে +2 কমন নেই, +2 কমন নিলাম, +2 কমন নেওয়ার পরে এখানে এইটুকুর মধ্যে 2 টু দি পাওয়ার টি মাইনাস 3 টু দি পাওয়ার টি তো আসেই। এখান থেকে যদি +2 কমন নেই, +2 কমন নিলে আমাদের থাকবে টি মাইনাস টি টু দি পাওয়ার -3। এবার অপশন দেখো, এটুকু ঠিক আছে। প্রথমটাতে 2 টু দি পাওয়ার টি log 2 মাইনাস 3 টু দি পাওয়ার টি log 3 +2 ইন্টু 2 টু দি পাওয়ার টি মাইনাস 3 টু দি পাওয়ার টি টি মাইনাস, অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট। দেখো অপশন এ। দেখো এরপরে কোশ্চেন 70, এখানে ইউভি ডাব্লিউ অ্যাপ্লাই করতে হবে 70, কোশ্চেন 70। কোশ্চেন 70 আমরা এভাবে করছি, দেখো ডি ডিটি অফ √t e টু দি পাওয়ার টি sec t, লগ তো নিতে পারি, এইটুকুকে কিছু একটা ধরে লগ নিয়ে করতে পারি আমরা, তো সেই হিসেবে এখানে আরো বেশি জটিল হয়ে যাবে, তো সেটা করছি না আমরা। দেখো ইউভি ডাব্লিউ ডি ডিএক্স অফ ইউ ভি ডাব্লিউ, এটাকে লিখতে পারি আমি প্রথমে এখানে ইউ ভি কে আমরা ফিক্স রাখবো, ডাব্লিউ কে ডিফারেন্সিয়েট করবো, তাহলে ডি ডাব্লিউ বাই ডিএক্স প্লাস, তারপরে ইউ ডাব্লিউ কে ফিক্স রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করবো ডিভি বাই ডিএক্স, তারপরে প্লাস ভি ডাব্লিউ কে ফিক্স রাখবো,
ইউ কে ডিফারেন্সিয়েট করবো ডিইউ বাই ডিএক্স। ওকে, আমরা এখানে সেম মেথড করব। প্রথমে আমরা দুটোকে রুট টি ই টু দি পাওয়ার টি ফিক্স রাখলাম, সেক টি কে ডিফারেন্সিয়েট করবো। সেক এক্স কে ডিফারেন্সিয়েট করলে কত হয়, সেক এক্স ট্যান এক্স মানে সেক টি ট্যান টি হবে, সেক টি ট্যান টি। তারপরে প্লাস রুট টি আর সেক টি কে ফিক্স রাখছি, রুট টি আর সেক টি কত আসে ই টু দি পাওয়ার টি আসে, ই টু দি পাওয়ার টি কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার টি হবে। এরপরে আমরা ই টু দি পাওয়ার টি আর সেক টি কে ফিক্স রাখবো, রুট টি কে ডিফারেন্সিয়েট করবো কত হবে 1/2 রুট টি, রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স হয়। এবার দেখো অপশন আমাদের কমন নিতে হবে এখানে, ঠিক আছে আমরা কমন নিচ্ছি। দেখো ই টু দি পাওয়ার টি সেক টি বাই রুট টি কমন নিচ্ছি, দেখো ইকুয়ালস টু কমন নিচ্ছি, তাহলে দেখো ই টু দি পাওয়ার টি কমন নেব, সেক টি কমন নেব, আর হচ্ছে 2 রুট টি, যদি এটু কমন নেই। এবার ফার্স্ট টার্মে কি থাকবে, দেখো এখানে কিন্তু নিচে 2 রুট টি ছিল না, তাই তো 2 রুট টি যেহেতু ছিল না, 2 রুট টি যদি কমন নেই, উপরে 2 দিয়ে গুণ করতে হবে আর রুট টি দিয়ে গুণ করতে হবে। রুট টি দিয়ে গুণ করলে এখানে অলরেডি রুট টি আছে, রুট টি আর রুট টি মিলে কত হয়ে যাবে টি হয়ে যাবে। ই টু দি পাওয়ার টি কমন নিয়ে এসি আর সেক টি কমন নিয়ে এসি, ট্যান টি থাকবে, ট্যান টি প্লাস সেকেন্ড টার্মে দেখো সেকেন্ড টার্মে আমরা 1/2 রুট টি কমন নিয়ে এসি, তাহলে এখানে একই রকম 2 টি থাকবে, ঠিক আছে 2 টি থাকবে। আর সেক টি কমন নিয়ে এসি, ই টু দি পাওয়ার টি কমন নিয়ে এসি, তো 2 টি থাকবে এখানে। এখান থেকে এই সম্পর্কটাই কমন নিয়ে এসি, মানে 1 থাকবে। এবার অপশন দেখো, অপশন আমাদের আছে এখানে ই টু দি পাওয়ার টি সেক টি বাই 2 রুট টি, আর হচ্ছে 1 প্লাস 2 টি প্লাস 1 প্লাস 2 টি প্লাস 2 টি ট্যান টি, 1 প্লাস 2 টি প্লাস 2 টি ট্যান টি। হ্যাঁ অপশন দেখো, অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন সি মিলেছে, দেখো অপশন সি, অপশন সি। 70 পর্যন্ত এমসিকিউ তোমাদের করানো হলো, তোমরা দেখতে থাকবে, তোমরা এর পরের অঙ্কগুলো তোমরা এর পরের ক্লাসে পাবে। ওকে।